নাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনিত্য সংসারে অবশ্য মরণ, না মরিয়া আছে কোনজন। মৃত্যুর উৎপত্তি হয় জনমের সাথে, আজি কিংবা কালি কিংবা শত বছরেতে। একমাত্র সংসারে হরিনাম কর সার, হরিনাম বিনা সংসারে সকলই অসার। আজকে এই ভাগবতীয় আসরে আমরা প্রার্থনা করব আমাদের এই মন্দিরের পুরোহিত হরিদার শাশুড়ি মাতা, তার কন্যা হলো মায়ারানী চক্রবর্তী। হরিদার শাশুড়ি হচ্ছেন প্রয়াত শোভারানী চক্রবর্তী। তিনি এই জড়জগৎ ত্যাগ করেছেন, তার আত্মার শান্তি কামনায় তার জন্য আমরা প্রার্থনা করব, তিনি যেন এই জড়জগতে আর ফিরে না আসেন। তাই আমরা প্রথমেই তার আত্মার শান্তি কামনায় আমরা একবার হরি নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতায় বলা হয়েছে যতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্য অর্থে নত্বম শস্তুম অর্হসি। অর্থাৎ যার জন্ম হবে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আবার মৃত্যু বরণ করলে কি হবে? কারণ আমাদের পরিচয়ে আমরা তো হচ্ছে আত্মা, এই দেহটা নয়, তাই না? যারা মনে করেন এই দেহটাই সব আমি, তাহলে কি তারা দেহাত্ম বুদ্ধিতে রয়েছেন। অর্থাৎ পুনরায় আবার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে। অর্থাৎ মৃত্যু হলে আমার কর্ম বাসনা অনুযায়ী আবার আরেকটি জড়দেহ আমরা লাভ করব, অথবা চিন্ময় দেহ আমরা প্রাপ্ত হব আমার কর্ম অনুযায়ী। ভাগবতে বলা হয়েছে কি এটা বাহন শঙ্খ জগাম স্বধর্ম পরিনিষ্ঠায় জন্ম লাভ পর পংসাম অন্তে নারায়ণ স্মৃতি। অর্থাৎ স্বধর্ম পরিনিষ্ঠায় জন্ম লাভ পর পংসাম অন্তে নারায়ণ স্মৃতি। অর্থাৎ মৃত্যুর সময় যদি নারায়ণকে স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করি, সেটাই হচ্ছে কি মনুষ্য জীবনের উদ্দেশ্য। অর্থাৎ মৃত্যুর সময় যেন আমরা নারায়ণকে স্মরণ করে জড়দেহ ত্যাগ করতে পারি। আবার গীতায় বলা হয়েছে কি অন্তকালে চ মামে বাসারণ মুক্তা কালে বরম ইয়া প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। অর্থাৎ মৃত্যুর সময় যদি আমরা ভগবানকে স্মরণ করে জড়দেহ ত্যাগ করি, তাহলে অবশ্যই আমরা ভগবানকে প্রাপ্ত হব। ভগবান নিজের মুখে সে কথা গীতায় তিনি বলেছেন 8ম অধ্যায়ের 5ম শ্লোকে। আর যদি আমরা ভগবানকে স্মরণ যদি না করতে পারি, তাহলে তার কি গতি হবে? পরবর্তী শ্লোকে বলছে ইয়ামি পাপি শরণ ভাবম ত্যাজতন্তে কলেবরম। ত্যাজতন্তে কলেবরম মানে কি? দেহটা তম তমে বৈতি কন্তে সদাতৎ ভাব ভাবিত। অর্থাৎ আমরা যে ভাবে ভাবিত হয়ে এই জড়দেহ ত্যাগ করব, আমরা সেই দেহই আমরা লাভ করব। তার প্রকৃত উদাহরণ কি? ভরত মহারাজ, তাই না? তিনি মৃত্যুর সময় হরিণের কথা চিন্তা করে জড়দেহ ত্যাগ করেছিলেন, তাই তিনি পরবর্তীতে একটি হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তাই আমাদের মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে, কিন্তু সেই মৃত্যুটা যেন কি হয়? মহিমান্বিত মৃত্যু হয়। অর্থাৎ মৃত্যুর সময় যেন ভগবানকে স্মরণ করে জড়দেহ আমরা ত্যাগ করতে পারি। হরিম বিনা মৃত্যুম ন তরন্তি। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রী হরির কৃপা ছাড়া কেউই মৃত্যুকে অতিক্রম করতে পারে না। শুধুমাত্র ভক্তরাই মৃত্যুকে অতিক্রম করতে পারে। কিভাবে মৃত্যুকে অতিক্রম করবে? কারণ সেই জড়দেহ ত্যাগ করার পর আর সে মায়ের গর্ভে পতিত হবে না। তার নিত্য আলয় বৈকুণ্ঠ লোকে বা ভগবানের সেই চিন্ময় ধাম, বৈকুণ্ঠ লোক ভগবানের চিন্ময় ধাম, একেবারে উপরে কি রয়েছে? গোলক বৃন্দাবন ধামে তার স্থান প্রাপ্ত হবে। তাই ভাগবতমের উদ্দেশ্য হচ্ছে কি? যেন আমরা আমাদের নিজ ঠিকানায় যেন আমরা ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ। মঙ্গলাচরণ আমরা সবাই হাত জোড় করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরোন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকাম কৃষ্ণং ভক্তরূপস্বরূপকাম ভক্তাবতারাম ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকাম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে। হরে কৃষ্ণ। এখানে দেখেন এই শ্লোকটা কিন্তু অনেকেই আমরা ভুল উচ্চারণ করে থাকি। এখানে বলে হে কৃষ্ণ করুণা, অনেকে বলে কি সিন্ধু, কিন্তু এটা সিন্ধু উচ্চারণ না, এটা কি সিন্ধু, কিন্তু নয় ধন্দায় ওকার।
হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু না, দীন বন্ধ নয় ধন্দায় ওকার, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ, জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ, নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে, নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রায়, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী শুভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে, বলভদ্র সুভদ্রভ্যাম জগন্নাথায় তে নমঃ। ওম বৃন্দাই তুলসী দেব্যৈ বিরায় কেশবস্য চ, বিষ্ণু ভক্তিপ্রদ দেবী সত্যবত্তৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ত, নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়, ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভাবতি নৈষ্ঠিকী। অর্থাৎ আমাদের হৃদয়ের সমস্ত খারাপ গুণগুলো নষ্ট হয়ে যায় কিভাবে? আমরা যদি ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবতমের সেবা করে থাকি। ওম নমো ভগবতে বাসুদেবায়, সবাই বলি ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরবেদা, বাসুদেব পরমখা, বাসুদেব পরযোগা, বাসুদেব পরক্রিয়া, বাসুদেব পরম জ্ঞান, বাসুদেব পরম তপ, বাসুদেব পরধর্ম, বাসুদেব পরাগতি। মকম করতি বাচালম পঙ্গম লঙ্ঘয়তে গিরিম, ইয়াৎ কৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। ভাগবত বন্দনা। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত জাতুর, নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজন্তরম দুর্যগলম তথান্নৌ, কণ্ঠস্থ রাজা নবম মুখারবিন্দম দশম প্রফুল্লম, একাদশ যশ্চ ললাটপট্টম শির অপিতু দ্বাদশ এব ভাতি তমাদিদেবাম করুণানিধানম, তমাল বর্ণম সহিত অবতারম, অপার সংসার সমুদ্র সেদম, ভজামহে ভাগবত স্বরূপম। এই ভাগবত বন্দনা পদ্মপুরাণে বর্ণিত হয়েছে। এই ভাগবত বন্দনায় বলা হয়েছে কি যে ভাগবতম হচ্ছে কি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ কলিযুগে তিনি ভাগবতম রূপে এবং নাম রূপে তিনি অবস্থিত করছেন এবং জগন্নাথ রূপে। তাই ভাগবত হচ্ছে কি দ্বাদশ স্কন্দ স্বরূপ। তাই আমাদের দ্বাদশ স্কন্দ কি কি? যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণ হচ্ছে কি ভাগবতমের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের দুই উরু, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিমূল, যে নাভিমূল থেকে কার একটি পদ্ম ফুলের সৃষ্টি এবং এই জড়জগতের প্রথম সৃষ্টি যে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, এবং ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষদেশ, যেখানে লক্ষ্মী দেবী তিনি বিরাজমান, এবং সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের দুই বাহু, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ, এবং দশম স্কন্ধ ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ গীতা হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে কি বলেছেন, তাই না? আর ভাগবতম হচ্ছে কি ভগবান কি করেছেন, অর্থাৎ ভগবানের অপ্রাকৃত লীলা কথা এবং তার ভক্তদের লীলা কথা, তার ভক্তদের প্রার্থনায় পরিপূর্ণ হচ্ছে কি ভাগবত কথা। তাই ভগবানের অপ্রাকৃত লীলা কথা 90টি অধ্যায় বর্ণনা করা হয়েছে কোথায়? এই দশম স্কন্ধে। তার প্রথম 40টি অধ্যায় হচ্ছে কি ব্রজলীলা অর্থাৎ বৃন্দাবন লীলা, পরের 11টি অধ্যায় হচ্ছে তার মথুরার লীলা, এবং পরবর্তী 39টি অধ্যায় হচ্ছে তার কি আর মথুরার পর কোথায় গিয়েছেন? দ্বারকা লীলা। অর্থাৎ 40টি অধ্যায় হচ্ছে কি বৃন্দাবন লীলা,
11টি অধ্যায় মথুরা লীলা এবং পরবর্তী 39টি অধ্যায় হচ্ছে কি তার দ্বারকা লীলা। এই হচ্ছে কি 90টি অধ্যায়, যে 90টি অধ্যায় ভগবানের অপ্রাকৃত লীলার কথা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যখন কয় বছর, 12 বছর, তখন তিনি কি যে বৃন্দাবন ত্যাগ করে তিনি কোথায়, যে মথুরায় আসেন, মথুরায় তিনি আসেন। তাই দেখেন বৃন্দাবন ছেড়ে তিনি কোথায়, মথুরায় আসেন 12 বছর বয়সে। তখন তিনি কংসকে বধ করে, অর্থাৎ দাপরের শেষে তিনি কংসকে, অর্থাৎ এখনো কিন্তু সেই পরিস্থিতি থেকে উত্তরণ হয়েছিল, তাই না? কংস যখন রাজত্ব করেছিল, কংসও কিন্তু বধ হয়েছিল। সুতরাং প্রতিকূল পরিস্থিতি সবসময় একরকম হয় না। সময় হচ্ছে, কাল হচ্ছে, মহাকাল হচ্ছে, মহাকালের কাছে আমরা সবাই কিন্তু জিম্মি। সুতরাং একসময় আবার হয়তো স্বাভাবিক হয়ে এসেছিল, তাই না? কংসর অত্যাচার থেকে কিন্তু তখন মানুষ মুক্তি পেয়েছিল, তাই একসময় আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। সেই করুণা নিধান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা আশ্রয় গ্রহণ করি, অর্থাৎ তার চরণে আশ্রয় গ্রহণ করলে অপার সংসার সমুদ্র থেকে আমরা পার হতে পারব। ভাগবত মাহাত্ম্য, নারদ মুনি সনকাদি মুনিকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে ভাগবত কথা শ্রবণ করলে কার কার উদ্ধার হতে পারে। তখন সনকাদি মুনি বললেন, ইয়া মানৈব পাপকৃতস্ত সর্বদা সদা দুরাচাররতা বিমার গোগাহ ক্রোধাগ্নিদগ্ধা কুটলাস্য কামিন সপ্তাহ যজ্ঞেন কলৌ পুনন্তিতে। অর্থাৎ যে সকল মানুষ সবসময় পাপ কর্ম করে, নিরন্তর যারা দুরাচারে লিপ্ত, দুরাচাররতা যারা, অসৎগামী আর প্রধানলে দগ্ধ যারা, কুটিল ও কামপরায়ণ ক্রোধাগ্নিদগ্ধা কুটিলাস্য কামিন, এরা সকলেই সপ্তাহ যজ্ঞ দ্বারা পবিত্র হয়। আর কারা পবিত্র হতে পারে? সত্যেন হীনা পিতৃমাতৃ দূষকা তৃষ্ণা কুলাস্য আশ্রম ধর্ম বর্জিতা যে দাম্ভিকা মৎসরেণ অপি হিংসকা সপ্ত যজ্ঞেন কলৌ পুনন্তিতে। অর্থাৎ যারা সত্য থেকে চ্যুত, সত্যেন হীনা যারা, পিতামাতার নিন্দুক যারা, পিতৃমাতৃ দূষকা যারা, নানা রকম বিষয় বাসনায় জর্জরিত যারা, আশ্রম ধর্ম রহিত, আশ্রম ধর্ম বর্জিতা যারা, দাম্ভিক এবং মাৎসর্য পরায়ণ এবং হিংসুক বা অপরকে পীড়নকারী, তারাও কলিযুগে এই সপ্তাহ যজ্ঞ দ্বারা পবিত্র হতে পারে। অর্থাৎ যার মুক্তি, যে আমরা যতই পিণ্ডীয় দান করি না কেন, যদি মুক্ত না হয় তাহলে সপ্তাহ যজ্ঞ দ্বারা তার আত্মার শান্তি হতে পারে বা তিনি মুক্তি লাভ করতে পারে। তাহলে তাই ভাগবত কথা তাহলে এতই যে তার তার শক্তি এতই প্রবল, ভাগবত কথার মাধ্যমে যিনি জড়জগৎ ত্যাগ করেছেন তিনি মুক্তি পেতে পারেন। তাহলে অবশ্যই আমাদের সপ্তাহ যজ্ঞের আয়োজন করতে হবে। হরে কৃষ্ণ। আমরা ভাগবতমের মূল পাঠে আমরা প্রবেশ করি, যে কলির দণ্ড এবং পুরস্কার, সপ্তদশ অধ্যায়। কলিকে অর্থাৎ আমাদের 4টি যুগের মধ্যে শেষ যুগ হচ্ছে কি কলি। 4,32,000 বছর, কিন্তু চলছে কত বছর? মাত্র 5,500 বছর। তাই 4,32,000 বছরের মধ্যে 5,500 বছর, কিন্তু এখনই কি পরিস্থিতি দাঁড়িয়েছে কলির প্রভাব কত তীব্র, তাই না? তাই আমরা এর পূর্ববর্তী অধ্যায়ে আমরা দেখেছিলাম যে ধর্ম কি বৃষরূপে উপস্থিত হয়েছিল, যার 3টি পায়ে কি ছেদন করা হয়েছে। সেই 3টি পা হচ্ছে কি কিসের? আমাদের প্রত্যেক ধর্মের যে 4টি স্তম্ভ, তার 3টি স্তম্ভই সমাপ্ত হয়েছে বা খণ্ডিত হয়েছে। শুধুমাত্র একটি পা তিনি দাঁড়িয়ে রয়েছেন, সেই একটি পা হচ্ছে সত্যবাদিতা, যা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। তাই কলিযুগে অর্থাৎ ধর্ম কি গাভীরূপে তিনি উপস্থিত হয়েছিলেন, এবং ধরিত্রী মাতা গাভীরূপে উপস্থিত হয়েছিলেন, এবং ধর্মরাজ তিনি কি বৃষরূপে উপস্থিত হয়েছিলেন। তা আমরা পূর্ববর্তী অধ্যায়ে আমরা শ্রবণ করেছি। এবং তারা যখন কথোপকথন করছিলেন তখন সেই সময় পরীক্ষিত মহারাজ উপস্থিত হয়েছেন। সুতবাচ তত্র গো মিথুনম রাজা হি অন্ন মানম অনাথ বত দণ্ডহস্তঞ্চ বৃষলামদৃশে নির্বলাঞ্চ নম। সুত গোস্বামী বললেন, সেখানে উপস্থিত হয়ে মহারাজ পরীক্ষিত দেখলেন যে এক শূদ্র রাজবেশ ধরে একটি দণ্ডের দ্বারা অনাথ বত একটি গাভী ও বৃষকে প্রহার করছে। অর্থাৎ পরীক্ষিত মহারাজ এসে কি দেখলেন? তিনি দেখলেন কি একটি শূদ্র কি করলেন, তিনি রাজবেশ ধারণ করে এই বৃষ এবং গাভীকে তিনি প্রহার করছেন, যা এখন আমরা দেখতে পাচ্ছি, তাই না? অর্থাৎ এই বৃষকে ধর্ম আর গাভী হচ্ছে কি এই ধরিত্রী, তাদেরকে প্রহার করছে।
এবং কলিযুগের এই প্রধান লক্ষণ হচ্ছে কে প্রহার করছে? শূদ্র, এবং সেই শূদ্র কি রাজবেশ ধারণ করেছে। কলিযুগের প্রধান লক্ষণ হচ্ছে নিম্ন বর্ণের শূদ্ররা অর্থাৎ ব্রাহ্মণোচিত সংস্কার এবং পারমার্থিক শিক্ষা দীক্ষাবিহীন মানুষেরা রাজা বা প্রশাসকের বেশ ধারণ করবে, এবং ওই সমস্ত অক্ষত্রিয় শাসনকর্তাদের মুখ্য কাজ হবে নিরীহ পশুদের, বিশেষ করে গাভী এবং বৃষদের হত্যা করা। বৃষ আর গাভীদের রক্ষা করা যাদের কাজ, সেই যথার্থ বৈশ্যেরা মালিক হলেও তারা তাদের রক্ষা করবে না। শ্রীমদ্ ভগবদ গীতায় 18তম অধ্যায় 44 নং শ্লোকে বলা হয়েছে বৈশ্যদের কর্তব্য কি? কৃষিকাজ করা, গোরক্ষা এবং বাণিজ্য। কিন্তু কলিযুগে অধঃপতিত বৈশ্যেরা, ব্যবসায়ীরা গাভীদের কসাইখানা থেকে পাঠিয়ে দিতে থাকে। ক্ষত্রিয়দের কর্তব্য হচ্ছে রাষ্ট্রের নাগরিকদের রক্ষা করা, আর বৈশ্যদের কর্তব্য কি? গাভী এবং বৃষদের পালন করে তাদের দুগ্ধ এবং শস্যাদি উৎপাদনে সাহায্য করা। কিন্তু কলিযুগে শূদ্র শ্রেণীর লোকেরা প্রশাসকের পদে অভিষিক্ত হয়ে রয়েছে, আর গাভী এবং বৃষেরা অর্থাৎ মাতা এবং পিতারা বৈশ্যদের দ্বারা সুরক্ষিত না হয়ে শূদ্র প্রশাসকের দ্বারা সংগঠিত কসাইখানায় বলি হচ্ছে। তাই কলিযুগের এত অধর্ম আমরা দেখতে পাচ্ছি, এবং এই 4,32,000 বছর পরে এর অবস্থা কি হবে, তাই না? তা আমরা অনুমান করতে পারছি যে বর্তমানে এখন কি অবস্থা। বৃষটি কি ছিলেন কেমন? শ্বেতপদ্রের মতো শুভ্র বর্ণ, এবং শূদ্রের প্রহারে তার ভয়ভীত হয়ে তিনি পড়ছিলেন, যে এখন কি সাধারণ নাগরিক আমরা কি ভয়ভীত হয়ে যাচ্ছি, এবং তিনি মূত্র ত্যাগ করছিলেন কম্পিত হয়ে, এবং তিনি এক পায়ে দাঁড়িয়ে ছিলেন। এটা হচ্ছে কলির পরবর্তী লক্ষণে বলা হচ্ছে যে সে তো পদ্মের মতো শুভ্র এবং নির্মল ধর্মনীতি এই যুগের অসভ্য শূদ্রদের দ্বারা সবসময় আক্রান্ত হবে। ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের বংশধর হলেও এই কলিযুগ উপযুক্ত বৈদিক সংস্কৃতি এবং শিক্ষার অভাবে জনগণ শূদ্রবৎ হয়ে যাবে, এবং ধর্মীয় অনুশাসনাদি অবজ্ঞা তারা করবে। বৃষটি এক পায়ে দাঁড়িয়ে থাকার অর্থ হচ্ছে তার ধর্ম ধীরে ধীরে লোপ পাচ্ছে, অর্থাৎ কলির ধর্ম ধীরে ধীরে লোপ পাচ্ছে। আমরা অধর্মে আমরা আচরণ করছি। ধর্মের যেইটুকু বা অস্তিত্ব তা নানা প্রকার বাধা বিপত্তির প্রভাবে এমনভাবে বিপর্যস্ত হবে যে কম্পমান অবস্থায় যে কোনো সময় তা পতনমুখ হয়ে পড়বে। এবং গাভীর অবস্থা ছিল কি? গাভীটি ধর্মস্রাবী হওয়ার ফলে অত্যন্ত সুবদা হলেও তিনি যেন দীনা, এবং তিনি ক্রন্দন করছিলেন বৎসহীনা। শূদ্রটি তার পায়ে আঘাত করছিল, তার নয়ন অশ্রুসিক্ত। গাভী নয়নে অশ্রুসিক্ত, তিনি অত্যন্ত কৃশ হয়ে পড়েছিলেন, এবং তৃণ ভক্ষণ করবার জন্য তিনি আকাঙ্ক্ষা প্রকাশ করছিলেন। কলিযুগের পরবর্তী লক্ষণ হচ্ছে কি? গাভীর দুর্দশাগ্রস্ত অবস্থা। বৈদিক অনুশাসনের অনুবর্তী সনাতন ধর্মাবলম্বী গৃহস্থের গৃহের অঙ্গস্বরূপ গাভী এবং বৃষ থাকত কেবল দুগ্ধ পানের জন্যই নয়, ধর্মনীতি আহরণের জন্য। কিন্তু এখন আমরা গাভী পালন করি কিসের জন্য? আমরা অর্থ উপার্জনের জন্য। যখন সময় হয়, যখন কসাইখানায় যখন গেলে তখন কি প্রচুর অর্থ পাওয়া যাবে, তখন আমরা তা গাভীটা বিক্রি করে দেই বা ষাঁড়টা বিক্রি করে দেই। সেই উদ্দেশ্যে এখন গাভী বা বৃষ পালন করে থাকে, ধর্মনীতি আহরণের জন্য নয়। সনাতন ধর্মাবলম্বীরা ধর্মনীতি অনুসারে গাভীর পূজা করেন এবং ব্রাহ্মণদের শ্রদ্ধা করেন। যজ্ঞ অনুষ্ঠানের জন্য গাভীর দুগ্ধের প্রয়োজন, এবং যজ্ঞ অনুষ্ঠানের ফলে গৃহস্থরা সুখী হন। কিন্তু আমরা যেন শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য গাভী যেন পালন না করে থাকি। কিন্তু কলিযুগে গোবৎসদের যত শীঘ্র সম্ভব গাভীদের থেকে বিচ্ছিন্ন করা হয়, আর যে উদ্দেশ্যে করা হয় তা শ্রীমদ্ ভাগবতের পাতায় বর্ণনা না করাই শ্রেয়। অশ্রুসিক্তা গাভীর থেকে শূদ্র গোয়ালা কৃত্রিমভাবে দুগ্ধ আহরণ করে। যখন আর দুগ্ধ পাওয়া যায় না, তখন গাভীকে জবাই করার জন্য তারা কসাইখানায় পাঠিয়ে দেয়। এই হচ্ছে কি কলিযুগের মানুষের অবস্থা। তাই আমরা আজ এত দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছি। সুবর্ণ খচিত রথে আরূঢ় হয়ে ধনুর্বাণে সুসজ্জিত মহারাজ পরীক্ষিত কি করলেন? সেই শূদ্রকে হত্যা করবার জন্য বা বজ্র গম্ভীর স্বরে তখন তাকে জিজ্ঞাসা করলেন, তুই কে? অর্থাৎ তিনি কি? কলিকে জিজ্ঞাসা করলেন। অর্থাৎ কলির যুগ হচ্ছে কি? তিনি প্রতিটি যুগে কে একজন কি তার যে প্রতিটা যুগেরই একজন মানে দেবতা রয়েছেন, তাই না? বা প্রতিটি মাসেরও একজন তার অধিষ্ঠাত্রী দেবতা রয়েছেন। তাই কলিযুগের একজন অধিষ্ঠাত্রী দেবতা বা রাজা হচ্ছেন কে? কলি। তখন জিজ্ঞাসা করলেন, তুই কে? বলবান হওয়া সত্ত্বেও তুই এই পৃথিবীতে আমাকে আমার আশ্রিত অসহায়দের হত্যা করার সাহস করছিস। তুই নটের মতো রাজবেশ ধারণ করেছিস বটে, কিন্তু তোর কার্যকলাপ ক্ষত্রিয় নীতির বিরোধী। অর্থাৎ এই হচ্ছে কি কলিযুগের অবস্থা। যারা হচ্ছে কি সেই কলি আজকে ধর্মকে অবজ্ঞা করছে, ধর্মকে প্রহার করছে, যার প্রহারে কি ধর্মনীতির 4টি স্তম্ভই 3টি স্তম্ভই ক্ষয়প্রাপ্ত হয়েছে। গাভী এবং বৃষের প্রতি তখন পরীক্ষিত মহারাজ বললেন, মহারাজ পরীক্ষিত তখন বৃষটিকে জিজ্ঞাসা করলেন, আপনি কি
মৃণাল শুভ্র কোনো বৃষ না কোনো দেবতা, আপনি 3টি চরণ হারিয়েছেন এবং মাত্র এক পায়ে নির্ভর করে আপনি বিচরণ করছেন। আপনি কি কোনো দেবতা বৃষরূপ ধারণ করে আমাদেরকে ছলনা করছেন? এই প্রথম আপনাকে অশ্রু জলে অনুতপ্ত হতে দেখলাম। এখনো পর্যন্ত এই পৃথিবীতে রাজকীয় অবহেলার ফলে কারো অশ্রুপাত হতে দেখা যায়নি। অর্থাৎ কৌরব শ্রেষ্ঠ বীরদের ভুজবলে সুরক্ষিত কোনো রাজ্য, অর্থাৎ যখন পরীক্ষিত মহারাজ শাসন করছিলেন তখন কেউ কিন্তু অশ্রু বর্ষণ করেনি, সেই কথা তিনি বললেন। কাকে? বৃষকে বললেন। হে সুরভী নন্দন, গাভী মাতাকে তিনি কি বললেন? আপনার আর শোকের প্রয়োজন নেই, নিম্ন শ্রেণীর শূদ্রটিকে ভয় পাওয়ারও দরকার নেই। আর এই গোমাতা, আপনিও আর রোদন করবেন না। দুষ্টদের শাসনকর্তা আমি জীবিত থাকতে আপনার অবশ্যই মঙ্গল হবে। অর্থাৎ রাজা এমনই হওয়া উচিত যে দুষ্টদেরকে দমন করবে। হে সাধ্বী, যে রাজার রাজ্যে প্রজারা এবং অসৎ ব্যক্তিদের দ্বারা সন্ত্রস্ত হয়, সেই দুরাচার নরপতির যশ, পরমায়ু সৌভাগ্য, পরলোকে উৎকৃষ্ট পুনর্জন্মাদি সবই নাশপ্রাপ্ত হয়। উৎপীড়িতদের দুঃখ দুর্দশা দূর করা অবশ্যই রাজার হচ্ছে পরম ধর্ম। দেখেন এখানে বলছে কি, উৎপীড়িত যারা কষ্ট পাচ্ছে, যারা প্রজা, অর্থাৎ এই একটি দেশের প্রজা কারা? সবাই, শুধুমাত্র মানুষের প্রজা না, সমস্ত জীব জন্তু পিপিলিকা পর্যন্ত সমস্ত প্রাণী হচ্ছে একটি রাজার প্রজা। সুতরাং রাজার কর্তব্য হচ্ছে কি সমস্ত প্রজারা যেন অন্ন পায় তার দেখভাল করা হচ্ছে রাজার কর্তব্য। সেটাই হচ্ছে তার পরম ধর্ম। যারা উৎপীড়িত রয়েছে, যে সমস্ত প্রজা, তাদেরকে রক্ষা করা, তাদের দুরবস্থা দূর করবার কর্তব্য হচ্ছে রাজার ধর্ম। তাই আমি এই অতীব জঘন্য এই মানুষটির প্রাণ অবশ্যই সংহার করব, কারণ সে অন্যান্য প্রাণীদের প্রতি হিংস্র হয়ে উঠেছে, অর্থাৎ গাভী এবং বৃষের প্রতি। তাই আমরা শিক্ষা লাভ করতে পারি গাভীর প্রতি এবং বৃষের প্রতি আমরা যেন অমানবিক না হই, বা আমাদের দ্বারা যেন কোনো একটি প্রাণীও যেন হত্যা না হয়। তারপর মহারাজ পরীক্ষিত বৃষকে এবং তিনি সম্পর্কে জিজ্ঞাসা করলেন, এই দুর্বৃত্ত সম্পর্কে তিনি জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? তিনি অর্থাৎ মহারাজ পরীক্ষিত সেই বৃষটিকে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে সুরভী নন্দন, কি আপনার 3টি পা ছেদন করেছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুবর্তী রাজাদের রাজ্যে আপনার মতো দুঃখ তো আর কারো হয়নি, অর্থাৎ এই রাজ্যে আপনার মতো তো কারো আর দুঃখ ভোগ তো করেনি। হে বৃষ, আপনি নিরপরাধ, সম্পূর্ণ সাধু প্রকৃতির, তাই আপনার সর্বাঙ্গীন মঙ্গল হোক। দয়া করে আপনি আমাকে বলুন, কোন দুষ্টজন আপনার অঙ্গ ছেদন করেছে? অর্থাৎ রাজা জিজ্ঞাসা করছেন তার প্রজাকে যে কে আপনার এই দশা করেছে। অর্থাৎ একজন প্রকৃত রাজার ধর্ম কিন্তু তাই হওয়া উচিত। সমস্ত যারা নিষ্পেষিত প্রজাদের, যারা কষ্ট পাচ্ছে, যারা অবহেলিত, তারা যেন কষ্ট না পায়, তা হচ্ছে রাজার একমাত্র কর্তব্য। কারণ রাজাকে বৈদিক শাস্ত্রে বলা হয় যে রাজা হচ্ছে কি ভগবানের একজন প্রতিনিধি। তার কর্তব্য হচ্ছে কি, যে ভগবান তো তিনি সরাসরি তিনি আসবেন না, তার প্রতিনিধিকে তিনি রাজা, রাজার কর্তব্য হচ্ছে তার প্রজাদেরকে রক্ষা করবার। তাই তখন ধর্মের উক্তি, ধর্ম উবাচ, ধর্মকে তিনি জিজ্ঞাসা, ধর্ম বললেন কি, যে পাণ্ডবদের ভক্তি ভাবময় গুণ বৈশিষ্ট্য আদি বিমুগ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত দৈত্যাদি কর্তব্য কর্ম পালন করেছিলেন, আপনি সেই পাণ্ডবদের বংশদের মতো উপযুক্ত কথাই বলেছেন। অর্থাৎ ধর্মরাজ তিনি কাকে? পরীক্ষিত মহারাজকে বললেন, হে নরশ্রেষ্ঠ, কোনো বিশেষ দুরাচারী যে আমাদের দুঃখ দুর্দশা ঘটিয়েছে তা নির্ণয় করা খুবই কঠিন, কারণ বহু মতাবলম্বী দার্শনিকদের বিভিন্ন সব অভিমতের দ্বারা আমরা বিমুগ্ধ হয়ে গেছি। অর্থাৎ কি বলছেন বৃষ? অর্থাৎ ধর্ম বলছেন কি, যে আজকে আমাদের এই দুর্দশার কারণটা কি, যে আমাদের এক একজনের অভিমত এক এক রকম বলবে। কেউ বলবে কি তার পূর্ব জীবনের কর্মফল, কে বলবে সে পাপাচরণ করেছে, তাই না? এখানে কি বলা হয়েছে যে বিভিন্ন ধর্মরাজ তিনি ব্যাখ্যা করছেন যে কারো সুখ বা দুঃখের জন্য কে দায়ী। আসলে কিছু দার্শনিক যারা সব রকম দ্বৈত ভাব অস্বীকার করেন। দ্বৈত ভাব কি? যে আমরা ভালো মন্দ, সুখ দুঃখ, এটাকে বলা হয় দ্বৈত ভাব, বা দেহাত্ম বুদ্ধি এবং যে কৃষ্ণ ভাবনামৃত, এটা হচ্ছে দ্বৈত ভাব। তারা প্রচার করেন যে জীব নিজেই নিজের সুখ দুঃখের জন্য দায়ী, কেউ কেউ বলেন। অন্যরা বলেন কি অতি মানবীয় শক্তি সুখ দুঃখের জন্য দায়ী। আবার অন্যরা বলেন যে কর্মই সুখ দুঃখের কর্তা। তেমনি আবার জড়বাদীরা বলে যে স্বভাব বা প্রকৃতি আমাদের সুখ দুঃখের পরম কারণ। তা ধর্মরাজ তিনি ব্যাখ্যা করছেন। পরীক্ষিত তখন ধর্মকে সান্ত্বনা দিলেন। কিভাবে তিনি সান্ত্বনা দিলেন? রাজা উবাচ ধর্মম প্রবেশী ধর্মজ্ঞ ধর্ম ওষি বৃষরূপত্রিক যদ ধর্মকৃত স্থানম সূচকস্যাপি তৎপাবিত
মহারাজ পরীক্ষিত বললেন, হে বৃষরূপধারী ধর্মজ্ঞ, ধর্মশাস্ত্রে বলা হয় যে অধার্মিক বা পাপাচারী যে যে স্থান লাভ হয়, অধর্ম নির্দেশের সেই স্থান লাভ হয়ে থাকে। এরপর তিনি কি করেছেন, যে এভাবে দৈবী মায়ের গতি নিশ্চয়ই জীবদের মন এবং বাক্যের অগোচর, এতে কোনো সন্দেহ নেই। তপসৌচম দয়া সত্যমী ইতি পদকৃত কৃতা অধর্মাংশ স্ত্রয় ভগ্না সঙ্গম দৈস্তব। অর্থাৎ সত্য যুগে ছিল কি তপস্যা, শৌচ, দয়া, সত্যরূপ তোমার 4টি পা প্রতিষ্ঠিত ছিল। অর্থাৎ ধর্মের 4টি পা কি, তা হচ্ছে কি তপস্যা, আমাদের ধর্মের স্তম্ভ কি তপস্যা, তারপর শৌচ বা সুচিতা, দয়ার গুণ এবং সত্যের গুণ, এই হচ্ছে ধর্মের 4টি। কিন্তু আমি দেখছি যে অহংকার কিসের জন্য এই 4টি নষ্ট হয়ে যায়, আমাদের অহংকারের কারণে, আমাদের স্ত্রীর অবৈধ স্ত্রী সঙ্গ, নেশা জনিত মত্ততা রূপে বর্ধমান, অর্থাৎ এই 3টি ক্রম বর্ধিত হচ্ছে, তার ফলে অধর্মের প্রভাবে তোমার 3টি পা ভগ্ন হয়েছে। অহংকার, স্ত্রী সঙ্গ, নেশা জনিত মত্ততার কারণে 3টি যে গুণ রয়েছে আমাদের, যে ধর্মের স্তম্ভ তপস্যা, শৌচ, দয়া, তা ক্ষয়প্রাপ্ত হয়েছে। রয়েছে কি শুধুমাত্র সত্য। সুতরাং আমাদের কলিযুগে কি সেই যে একটি পা রয়েছে তাও ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এখন আপনি সত্যরূপ একটি মাত্র পায়ের উপর ভর করে কোনো মতে দাঁড়িয়ে আছেন, কিন্তু এই অধর্মরূপী কলি ক্রমশ প্রবঞ্চনার দ্বারা সংবর্ধিত হয়ে আপনার ওই পথটিও ধ্বংস করার চেষ্টা করছে। অর্থাৎ সেই 4টি পায়ের 3টি তো আমাদের কি নষ্ট হয়েছে এবং একটি পা রয়েছে, তাও কি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তারপর কি করলেন, পরমেশ্বর ভগবান এবং অন্যান্য অবশ্যই পৃথিবীর ভার হরণ করেছিলেন। অর্থাৎ পরমেশ্বর ভগবান তিনি কি করেছিলেন, পৃথিবীর ভার হরণ করেছিলেন, কাদের অসুরদের হরণ করে। তারপর দেখেন যে কি জরাসন্ধ কি 18 বার আক্রমণ করেছিল, তাই না? 17 বার কি ভগবান শ্রীকৃষ্ণ পরাজিত করেছিল। অর্থাৎ ভগবান কিন্তু তিনি তো পারতেন যে প্রথমবারে কাকে, জরাসন্ধকে পরাজিত করতে, কেন করেননি? কারণ পৃথিবীর ভারকে লাঘব করবার জন্য। অর্থাৎ কারণ জরাসন্ধ প্রতিবার যখন আক্রমণ করবে, সে কাদের, যে অসুর প্রকৃতির লোক যারা পৃথিবীর ভার ছিল, তাদেরকে সংগ্রহ করে একসাথে জড়ো করেছে না, তাদেরকে হত্যা করবার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধকে 18 বার পর্যন্ত সুযোগ দিয়েছিল। এটা ভাবার কোনো কারণ নেই যে শ্রীকৃষ্ণ পরাজিত হয়েছিল, কারণ পৃথিবীর ভার লাঘব করবার জন্যই তিনি জরাসন্ধর কাছে জরাসন্ধকে 17 বার পরাজিত করেছে, তাকে হত্যা করেনি। কারণ যতবার আসবে ততবার সে পাপীদের নিয়ে আসবে, তাদেরকে বধ করেছে ভগবান। আবার জরাসন্ধ পালিয়ে গিয়েছে, এভাবে 17 বার তিনি জরাসন্ধের সাথে যুদ্ধ করেছে। 18 বার কি ভগবান পরাজিত হয়েছিল, মানে কাল যবনকে যখন হত্যা করেছিল। তাই কি তখন কি কলিকে হত্যা করবার জন্য উদ্যত হলো, তার অস্ত্র ধারণ করলো রাজাকে পরীক্ষিত মহারাজ তখন এই কলিকার ভগবানের চরণে পরীক্ষিতের চরণে আশ্রয় গ্রহণ করলেন। তখন পরীক্ষিত মহারাজ তাকে কয়টা জায়গায় স্থান দিলেন, তার রাজ্যের 4টি জায়গা। সেই 4টা জায়গা কি, যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হয়, যেখানে কি সোনা অর্থাৎ যেখানে আমিষ আহার হয়, আমিষ ভক্ষণ হয়, যেখানে কি মদ গাঁজা জুয়া খেলা হয়, সেই জায়গায় স্থান দিলেন। কিন্তু কলি বললেন কি, সেই 4টি জায়গার কোনো জায়গা তো আমি খুঁজে পাচ্ছি না, অর্থাৎ সেই জায়গা কোনোটাই আপনার রাজ্যে বর্তমান নেই। অর্থাৎ এখানে বলা হয়েছে কলি বা অধর্মকে যদি রাজা বা রাষ্ট্রনেতা রূপে আচরণ করতে দেওয়া হয়, তাহলে অবশ্যই লোভ, মিথ্যা, চৌর্য, অসভ্যতা, বিশ্বাসঘাতকতা, দুর্ভাগ্য, কপটতা, কলহ, দম্ভ প্রভৃতি অধর্মসমূহ প্রবলভাবে বৃদ্ধি পাবে। অর্থাৎ কলিকে আশ্রয় প্রদান করলে এগুলো আমাদের বৃদ্ধি পাবে, যা এখন কি রয়েছে কলিযুগে। অর্থাৎ দেখেন শাস্ত্রে 5500 বছর পূর্বে ব্যাসদেব সেটা লিপিবদ্ধ করে রেখেছেন। এখন কলিযুগে কি আমরা তা দেখতে পাচ্ছি না? কি বলছে এখানে? লোভ। কলিযুগের মানুষদের এখন লোভে পরিপূর্ণ, মিথ্যা কথা, চৌর্য অর্থাৎ চুরি বিদ্যায় তারা পারঙ্গম, অসভ্যতা, বিশ্বাসঘাতকতা, আমরা বিশ্বাসঘাতক, দুর্ভাগ্য আমাদের, কপটতা, কলহ, দম্ভ, এগুলো সবকিছু কি কলিযুগের মানুষদের বৈশিষ্ট্য। তাই শাস্ত্রের কথা হচ্ছে অভ্রান্ত, তার কোনো পরিবর্তন হয় না। তাই যখন কলিকে কয়টা জায়গায়, 4টি জায়গায় তিনি স্থান দিলেন, সেই 4টি জায়গাকে তস্মৈ স্থানে কলয় তদৌ দ্যুতম পানম স্ত্রিয় সুনা যত্র অধর্ম চতুর্বিধা। অর্থাৎ দ্যুতম মানে কি? দ্রুত ক্রীড়া। অর্থাৎ দ্রুত ক্রীড়া করলে কি হবে? আমাদের যে ধর্মের 4টি স্তম্ভ, অর্থাৎ যখন কেউ দ্রুত ক্রীড়া করে, তাস খেলে দ্রুত টাকার বিনিময়ে, তখন কি করে? দ্রুত ক্রীড়া করলে সে সত্য কথা বলে না, তাই না? মিথ্যার আশ্রয় গ্রহণ করে। পানম মানে কি? যে আসব পান করে, অর্থাৎ পান, বিড়ি, সিগারেট, মদ যারা খায় তাদের কি হবে? তারা কি তপস্যা করতে পারবে না? কালকে আছে আমাদের একাদশী, যে সব সময় সিগারেট খায়, পান খায়, বিড়ি খায়, তাহলে সে কি তপস্যা করতে পারবে? একাদশী থাকতে পারবে? সম্ভব তার পক্ষে না। আমাদের তপস্যার গুণ নষ্ট হয়ে যাবে। স্ত্রী অর্থাৎ অবৈধ যে স্ত্রী সঙ্গ করবে, সব সময় সে কি করবে?
যখনই তার কোনো কাজ থাকবে না, সে অবৈধ স্ত্রীর কথা চিন্তা করবে অথবা সে অর্থের কথা চিন্তা করবে, যা সবচেয়ে বড় মায়া। তারপর সোনা, সোনা মানে কি? অর্থাৎ আমরা কি আমিষ আহার করলে কি হবে? আমাদের যে জীবের দয়া, জীবের প্রতি যে দয়ার ভাবটা, দয়ার গুণটা আমাদের নষ্ট হয়ে যাবে। এই চারটির কারণে আমাদের যে ধর্মের যে চারটি স্তম্ভ তার ক্ষয়প্রাপ্ত হবে। তাই কলি তার রাজ্যে, পরীক্ষিতের রাজ্যে চারটি স্তম্ভের কোনোটি ছিল না, তাই না? তখন তিনি কি বললেন যে চারটি স্তম্ভের কোথাও নেই, তাই তুমি কোথায় স্থান, আরেকটি স্থান চাইলেন। তখন কি কোন স্থান দিলেন পরীক্ষিত মহারাজ? পুনশ্চ যাচ মানায় যত রূপম আদ প্রভূত তত অনির্কাম মদম কামম রজ বৈরম চ পঞ্চমম। বলি পুনরায় স্থান প্রার্থনা করলে, অর্থাৎ পঞ্চম স্থান প্রার্থনা করলে মহারাজ পরীক্ষিত তাকে সুবর্ণ মানে কি? স্বর্ণে তাকে স্থান দিলেন, বসবাসের অনুমতি প্রদান করলেন। কেননা যেখানে সুবর্ণ সেখানে মিথ্যা, মত্ততা, কাম এবং হিংসা বর্তমান। অর্থাৎ যেখানে স্বর্ণ রয়েছে সেখানে মিথ্যার কথা, মত্ততা, কাম এবং হিংসা বর্তমান রয়েছে। এবং অর্থাৎ শত্রুতা বৃদ্ধি পায়, সোনার কারণে শত্রুতা বৃদ্ধি পায়, অধর্ম বৃদ্ধি পায়। অধর্মাশ্রয় কলি উত্তরানন্দন পরীক্ষিতের আজ্ঞা শ্রদ্ধার্য করে তার দেওয়া সেই 5টি স্থানে বাস করতে লাগলো। তাই আমরা দেখি কি যে পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কি, যখন মহারাজ পরীক্ষিত তিনি কি হলেন? ব্রাহ্মণ বালক দ্বারা অভিশপ্ত হয়েছিলেন। কারণ কলি আশ্রয় গ্রহণ করে কলিকে স্থান দিয়েছিল কোথায়? সোনায়, তাই না? স্বর্ণে স্থান দিয়েছিল। আর পরীক্ষিত মহারাজের মুকুটে ছিল, যখন তিনি বনে গিয়েছিলেন, তিনি মৃগ শিকার করবার জন্য, তখন তার মাথায় ছিল কি? সোনার মুকুট ছিল। তাই কলি তার সোনার মুকুটে আশ্রয় গ্রহণ করেছিল, তাই তো তার মতিভ্রম হয়েছিল। তাই এই 5টি জায়গায় কলি অবস্থান করে। তাই আমাদেরকে এই 5টি জায়গা আমাদের পরিত্যাগ করতে হবে। তাই আমরা কি গলায় স্বর্ণ না পরে আমরা কি পরবো? আমরা যেন তুলসী মালা পড়ি। তুলসী মালা পড়লে কি হবে? যখন আপনি স্নান করবেন তখন সেই তুলসীর জল আপনার সর্বাঙ্গ দ্বারা কি হচ্ছে? সেই জলে আপনি স্নান করছেন, যে বিভিন্ন রোগ থেকে আপনি মুক্তি লাভ করবেন। যখন আপনার শরীরে ঘাম হবে, সেই ঘাম মিশ্রিত কি তুলসী কি সেই ঘাম মিশ্রিত হচ্ছে, তাই না? তখন আপনি রোগ থেকে মুক্তি পাবেন এবং আপনার শরীরটাও কি হবে? শুদ্ধ হবে। তাই আমরা যেন তুলসী মালা ধারণ করি। এই ভাগবতম করলে কি হবে? আমাদের যত সংশয় আছে সেই সংশয় থেকে আমরা মুক্তি লাভ করব এবং আমরা আমাদের ধর্মকে আশ্রয় গ্রহণ করব। আমাদের এই অধ্যায় সমাপ্ত প্রায়। অতএব যে মানুষ মঙ্গলময় প্রগতি আকাঙ্ক্ষা করেন, বিশেষ করে রাজা, লোকনেতা, ধর্মনেতা, ব্রাহ্মণ, সন্ন্যাসী, তাদের পক্ষে ওই সমস্ত অধর্ম আচরণে লিপ্ত হওয়া কখনোই উচিত নয়। তাই এবং এই অধ্যায়ের শেষ শ্লোকটি আমরা সবাই একটু পাঠ করি, সবাই আমরা হাত জোড় করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ইত্থম ভূত অনুভাব অয়ম অভিমন্যুসূত নৃপ যস্য পালায়ত খৌনিম জুয়ম সত্রায় দীক্ষিতা। অর্থাৎ বলা হয়েছে কি? অভিমন্যু পুত্র, অর্থাৎ পরীক্ষিত মহারাজের পিতার নাম কি ছিল? অভিমন্যু। অভিমন্যুর পিতা কে ছিল? অর্জুন। তাই অর্জুনের কারণে আমরা গীতা গ্রন্থ পেয়েছি এবং তার নাতির কারণে কি পেয়েছি? ভাগবত গ্রন্থ আমরা পেয়েছি। অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিত এতই মহৎ গুণ সম্পন্ন যে তার দ্বারাই পৃথিবী শাসিত হয়েছে বলেই আপনাদের পক্ষে এই প্রকার যজ্ঞ করা সম্ভব হয়েছিল, তখন যজ্ঞ করা সম্ভব হয়েছিল। বলি ভাগবত গ্রন্থ কিং। হরে কৃষ্ণ। আমরা কালকে হচ্ছে কি আমাদের একাদশী ব্রত, একাদশী স্টার্ট গুলো কই। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, একাদশীর যারা একাদশী ব্রত পালন করবেন, হ্যাঁ আপনাদের জন্য একাদশী চার্ট রয়েছে, আপনারা যার যার প্রয়োজন। সুখদেব একটু সেবা করে আসা মানুষের একাদশীর চার্টগুলো একটু দিয়ে দাও যারা একাদশী ব্রত পালনে ইচ্ছুক। আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত এবং যাদের বয়স 8 থেকে 80 বছর তাদের সকলের একাদশী ব্রত পালন করা উচিত, যাদের বয়স 8 থেকে 80 বছর। তাই আমি আচরণ করি এবং অন্যদেরকে অনুপ্রাণিত করি। হরে কৃষ্ণ। তাই আগামীকাল আমাদের যে একাদশী, সেই একাদশীর নাম কি? ভৈমী একাদশী অথবা জয়া
একাদশী। কবে? 8ই ফেব্রুয়ারি ভৈমী একাদশী বা জয়া একাদশী। এবং এর পারণ সময় হচ্ছে কি রবিবার সকাল 6টা 35 মিনিট থেকে সকাল 10টা 20 মিনিট পর্যন্ত। সকাল 6টা 35 মিনিট থেকে সকাল 10টা 20 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে পঞ্চশস্য ভগবানকে নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে পাবেন। এবং ওই দিন আপনারা যারা আমিষ গ্রহণ করেন আমিষ বর্জন করবেন। এবং আজকেও আপনারা আমিষ বর্জন, অবশ্যই আমিষ বর্জন করবেন। এটা হচ্ছে কি জয়া একাদশী বা ভৈমী একাদশী। এবং পশ্চিমবঙ্গে পারণ সময় সকাল 6টা 12 থেকে 9টা 58 মিনিট পর্যন্ত। আমরা একটু সংক্ষেপে এর আমরা মাহাত্ম্য শ্রবণ করি, কারণ আমরা যদি লাভ যদি না জানি তা কাজ করতে আমাদের রুচি জাগবে না। তাই আমরা একটু লাভ শ্রবণ করি যে এই ব্রত পালন করলে আমাদের কি লাভ হবে। এর মাহাত্ম্য কোথায় বর্ণনা করা হয়েছে? ভবিষ্যতের পুরাণে বা গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে পরিচিত। বা কোনো কোনো পদ্ম পুরাণ বলা হয়েছে কি এই একাদশীর অপর নাম পাণ্ডবা নির্জল বা ভীমসেনী বা ভৈমী একাদশী বলা হয়, বা এর অপর নাম কি জয়া একাদশী। যথারীতি যুধিষ্ঠির মহারাজ তিনি আমাদের জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করলেন। অর্থাৎ আমাদেরকে সেই সমস্ত প্রশ্ন করা উচিত যে প্রশ্ন করলে কি হবে, আমাদের মঙ্গল হবে। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম জয়া নামে প্রসিদ্ধ। এবং এই একাদশী হচ্ছে কি সর্ব পাপ ও বিনাশিনী। অর্থাৎ আমরা প্রতি মুহূর্তে কিন্তু পাপ করছি, তাই না? দেখা যাচ্ছে কি আমরা যখন হেঁটে আসছি আমাদের পায়ের তলে পিঁপড়া হয়তো মারা যায়, কোনো প্রাণী মারা যায়, বিভিন্ন প্রাণী মারা যায়, আমরা পাপ করছি। শ্বাস প্রশ্বাসের পরে বিভিন্ন জীব মারা যায়, তাই না? তাহলে আমরা প্রতি মুহূর্তেই পাপ করছি। এ থেকে মুক্তির উপায় হচ্ছে একাদশী ব্রত পালন করা। সর্বশ্রেষ্ঠ, পবিত্র, সর্বকাম এবং মুক্তি প্রদায়িনী। মুক্তি প্রদায়িনী বলতে কি বোঝায়? যে অর্থাৎ জড়দেহ ত্যাগ করার পর আমরা আমাদের ধামে আমাদের স্থান হবে। অর্থাৎ আমাদের ধাম কোনটা? বৈকুণ্ঠ লোক। এখানে তো এসেছে কিসের জন্য? আমরা ভোগ করবার জন্য। কি ভোগ? আমরা শাস্তি পাবো, তাই না? শাস্তি দণ্ড পাওয়ার জন্য আমরা এসেছি এক সময়। এবং তিনি একটা উপাখ্যান বললেন, সত্য কথা তিনি বললেন। কি বলছেন? এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিল। সেই সময় দেবতারাও বেশ সুখেই ছিলেন। অর্থাৎ একদিন কি করলেন? দেবরাজ ইন্দ্র কি করলেন? অপ্সরাদের সহ তিনি কি করলেন? তখন অপ্সরাদের সাথে তিনি বিহার করছিলেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে লাগলেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত এবং চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরা সেখানে উপস্থিত ছিল। এবং এই চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী এবং তাদের একটি কন্যা ছিলেন, তার নাম হচ্ছে পুষ্পবন্তী। অর্থাৎ চিত্রসেনের কন্যার নাম পুষ্পবন্তী আর পুষ্পদত্তের একজন পুত্র ছিল, তার নাম হচ্ছে মাল্যবান। তারা তখন কি করছিল? যে তারা গান না গেয়ে তারা তখন কি করছিল? যে সেই দেবরাজ ইন্দ্রের সেই সভায় তারা গান না গেয়ে সেই কন্যা এবং সেই পুষ্পদত্তের পুত্র মাল্যবান একে অপরের দিকে তাকিয়ে ছিল। অর্থাৎ তখন সেই দৃশ্য আবার কে দেখে ফেলেছিল? ইন্দ্র তা দর্শন করেছিল। তখন ইন্দ্র কি করলো? তাদেরকে অভিশাপ প্রদান করলেন যে তোরা পিশাচী হয়ে যা, পিশাচজনী লাভ কর। তখন তারা পিশাচজনী লাভ করে মর্তলোকে তারা কষ্ট ভোগ করছিল। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে তখন বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় অর্থাৎ তারা বিস্মৃত হলো পূর্ব জীবনের পরিচয়। অতি কষ্টে তারা দিন যাপন করতে লাগলেন। একদিন নিজ পত্নী পিশাচীকে বললেন, সামান্য মাত্র পাপ করেনি অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। তখন এইভাবে চিন্তা করতে করতে তারা পর্বতে প্রায় মৃতপ্রায় হতে বাস করতে লাগলেন। মাল্যবান এবং পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর তিথি উপস্থিত। অর্থাৎ সেই দিন ছিল কি জয়া একাদশী ছিল বা ভৈমী একাদশী ছিল। তারা কি করলো? তখন তারা সেদিন কোনো অন্ন গ্রহণ করতে পারেনি। তখন একটি অশ্বত্থ বৃক্ষ তলে তারা নির্জলা অবস্থায় দিবানিশি অর্থাৎ দিনও তারা যাপন করলো এবং রাত্রও যাপন করলো, কোনো খাবার তারা গ্রহণ করেনি। শীতের প্রকোপে অনিদ্রায় তারা রাত্রি অতিবাহিত করলো। পরদিন সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার রাত্রি জাগরণ তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা আবার পুনরায় পূর্বের দেহ তারা লাভ করে পুনরায় আবার স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তাদের এই পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? তখন মাল্যবান তাদেরকে বললেন যে ভগবান বাসুদেবের কৃপায় তারা এই জয়া একাদশীর ব্রতের প্রভাবে তাদের পিশাচত্ব দূর হয়েছিল। তাই দেখেন যে একাদশীর প্রভাব কি, যে আমরা এই পিশাচত্ব শরীর থেকে পুনরায় তারা আবার তাদের সেই গন্ধর্ব শরীর ধারণ করলেন। তাই
বলিয়ে একাদশী ব্রত কি, বলিয়ে ভক্তবৃন্দ কি, বলিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি। হরে কৃষ্ণ। তাই আমাদের সকলের উচিত কি এই একাদশী ব্রত পালন করা। তারপর তিনি বললেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কাকে যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মহত্যা জনিত পাপকেও বিনাশ করে। অর্থাৎ আমরা যে এই যে সবসময় ব্রহ্মহত্যা জনিত পাপ করছি, যারা আমিষ আহার করছে, যা আমরা যা গ্রহণ করা উচিত সবকিছু ভগবানকে নিবেদন করে গ্রহণ করা উচিত, কিন্তু তা আমরা গ্রহণ করতে পারছি না, ফলে ব্রহ্মহত্যা জনিত পাপ হচ্ছে, তা বিনাশ হবে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হবে। অর্থাৎ যা কিছু আমরা দান করি, গোদান করি, স্বর্ণদান, ভূমিদান, সমস্ত ফল লাভ হবে এই একাদশী ব্রতের ফলে। তাই আপনারা কষ্ট করে আগামীকালের একাদশী ব্রতটা পালন করুন, সকল যজ্ঞের ফল লাভ হবে এবং সমস্ত তীর্থের পুণ্য ফল শুধুমাত্র, অর্থাৎ তীর্থ ভ্রমণের কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র কালকের একাদশী ব্রত পালন করুন, তাহলে সমস্ত তীর্থের ফল আপনি লাভ করতে পারবেন। অবশেষে মহা আনন্দে অনন্ত কাল বৈকুণ্ঠে বাস হয় এবং আমরা মুক্তি লাভ করতে পারবো। এই জড়দেহ ত্যাগ করার পর আমরা কোথায় যাব? বৈকুণ্ঠ লোকে গমন করব। এই জয় একাদশী ব্রত কথা পাঠ করলে এবং শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। তাই এত কিছু ফল যদি আমরা প্রাপ্ত হতে পারি, তাহলে কেন আমরা থাকবো না? অবশ্যই আমরা যেন এই একাদশী ব্রত আমরা নিষ্ঠার সাথে পালন করি। একাদশী মানে হচ্ছে কি, আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা, সেটাই হচ্ছে একাদশীর মূল তাৎপর্য। এবং আজকে এই মহাপ্রসাদের আয়োজন করেছেন আমাদের দাদা হরিদার শাশুড়ি মাতা, তিনি প্রয়াত হয়েছেন। তিনি হচ্ছেন কে? শোভারানী চক্রবর্তী। তার আত্মার শান্তি কামনায় আমরা সকলেই ভক্তবৃন্দ আমরা একবার হরি নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাই হাত জোড় করি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জরি ওম যদক্ষরং পরিভষ্টং মাত্রাহীনং চ তদ্ভাবে পূর্ণং ভাবতে তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করি। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাব ভাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি হোক, কেউ যেন নীরব না থাকে, কেউ যেন আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিত্যাগ ক্লেশ ভোগ না করে, সকলে সুখী হন এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি হরি বলম।